ভাবুন তো, আজ রাত আপনি প্রতিদিনের মতো ছাদে উঠে আকাশের দিকে তাকালেন, কিন্তু আজ আকাশে কিছু একটা ভয়ঙ্কর অস্বাভাবিক। না ধ্রুবতারা, না সপ্তর্ষিমণ্ডল, না ওয়ারন, না মিল্কি ওয়ের সেই অসংখ্য আলোর নদী। চারদিকে শুধু কালো শূন্যতা। কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর সব অবজারভেটরি একই খবর জানালো। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র একই মুহূর্তে আলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। শুনতে অসম্ভব মনে হলেও আজ আমরা এমনই একটি বৈজ্ঞানিক চিন্তা পরীক্ষায় অংশ নেব। আপনি জানেন কি, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক 200 বিলিয়ন থেকে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে। আর প্রতিটি গ্যালাক্সিতে গড়ে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। অর্থাৎ মোট তারকার সংখ্যা হতে পারে 10^22 থেকে 10^24। এটি পৃথিবীর সব সমুদ্র সৈকতের বালুকণার সংখ্যারও চেয়েও বেশি। এখন কল্পনা করুন, এই অসংখ্য তারকা একই মুহূর্তে চিরতরে নিভে গেল। তাহলে কি পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, নাকি আমরা ধীরে ধীরে প্রবেশ করব মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার যুগে? চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করি। আমরা যখন আকাশে দেখি, তখন আসলে বর্তমান দেখি না, আমরা দেখি অতীত। কারণ আলোর গতি প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। অর্থাৎ 1 সেকেন্ডে আলো পৃথিবীকে প্রায় 7.5 বার প্রদক্ষিণ করতে পারে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট এবং 20 সেকেন্ড। নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুরি এর আলো আমাদের কাছে পৌঁছাতে লাগে 4.24 বছর। আর সিরিয়াসের আলো আসে 8.6 বছর আগে থেকে। আর বেটেলগিউস এর আলো এসেছে প্রায় 642 বছর আগে। আর কিছু গ্যালাক্সির আলো এসেছে কোটি কোটি বছর আগে। অর্থাৎ যদি এই মুহূর্তে সব নক্ষত্র নিভেও যায়, আমরা সঙ্গে সঙ্গে তা বুঝতে পারবো না। মহাবিশ্ব যেন ধীরে ধীরে অন্ধকার হবে। একটি করে একটি করে তারাগুলো অদৃশ্য হবে, এবং কয়েক বিলিয়ন বছরের পর্যবেক্ষণের পর শেষ আলোটিও মিলিয়ে যাবে। সূর্যও যদি নিভে যায়, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের সূর্যও একটি সাধারণ জি টাইপ মেইন সিকোয়েন্স স্টার। প্রতি সেকেন্ডে সূর্য প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেনেটেড হিলিয়ামে রূপান্তর করবে, এবং 4 মিলিয়ন টন ভর আইনস্টাইনের E = mc² অনুসারে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যদি সূর্য হঠাৎ নিভে যায়, প্রথম 8 মিনিট 20 সেকেন্ড পৃথিবীতে কিছুই ঘটবে না। সবকিছু স্বাভাবিক থাকবে। মানুষ অফিসে যাবে, বিমান উড়বে, শিশুরা স্কুলে যাবে। তারপর হঠাৎ দিনের বেলা রাত নেমে আসবে। আকাশ হবে সম্পূর্ণ কালো। সূর্যের আলো আর কখনো ফিরবে না। আর পৃথিবীর তাপমাত্রা, প্রথম 24 ঘন্টায় পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে শুরু করবে। আর 1 সপ্তাহ পরে গড় তাপমাত্রা প্রায় -17 ডিগ্রি সেলসিয়াস, 1 বছরের মধ্যে প্রায় -73 ডিগ্রি সেলসিয়াস, এবং 10 বছর পরে -200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তখন সমুদ্রের উপরের স্তর কয়েক মিটার পুরু বরফে ঢেকে যাবে। যদিও গভীর সমুদ্রের নিচে কিছু তরল পানি অনেকদিন পর্যন্ত থাকতে পারে, কারণ পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা এখনো কিছুটা শক্তি সরবরাহ করবে। উদ্ভিদ এবং খাদ্য শৃঙ্খল, পৃথিবীর প্রায় 99.9% জীবনের শক্তির উৎস সূর্য। প্রতি বছর উদ্ভিদ প্রায় 100 থেকে 130 বিলিয়ন টন কার্বন সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। কিন্তু সূর্য যদি নিভে যায়, কয়েক ঘন্টার মধ্যে ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে। কয়েক দিনের মধ্যে গাছপালা মারা যেতে শুরু করবে। কয়েক মাসের মধ্যে বিশ্বের অধিকাংশ বন ধ্বংস হবে। কৃষি সম্পূর্ণ ভেঙে পড়বে। খাদ্য শৃঙ্খল ধসে পড়বে। প্রথমে তৃণভোজী, তারপর মাংসাশী, এবং সবশেষে মানুষ। আর রাতের আকাশ, আজ আমরা রাতে প্রায় 6,000 নক্ষত্র খালি চোখে দেখতে পারি। এক সময়ে একটি স্থান থেকে প্রায় 2500 দেখা যেত। মিল্কি ওয়ের গ্যালাক্সিতে রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। কিন্তু সব নিভে গেলে আকাশ হবে এমন কালো, যা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায়নি। কোনো নক্ষত্র থাকবে না, কোনো নক্ষত্র পুঞ্জ থাকবে না, কোনো মিল্কি ওয়ে থাকবে না, শুধু সম্পূর্ণ শূন্যতা। তো মানুষ কি বাঁচতে পারবে? প্রথম কয়েক সপ্তাহ মানুষ বিদ্যুৎ, খাদ্য মজুত এবং জ্বালানির উপরে নির্ভর করবে।
বিজ্ঞানীরা মনে করেন ভূগর্ভস্থ শহর জিওথার্মাল এনার্জি এবং নিউক্লিয়ার রিয়েক্টর ব্যবহার করে কিছু মানুষ কয়েক দশক বেঁচে থাকতে পারে। গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টের কাছে থাকা অণুজীব আজও সূর্যের আলো ছাড়াই বেঁচে আছে, যেখানে তাপমাত্রা 400 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। আর এই জীবগুলো রাসায়নিক শক্তি ব্যবহার করে। তাই পৃথিবীর শেষ জীবিত প্রাণী হয়তো মানুষ নয়, বরং হবে কিছু অণুজীব। তো মহাবিশ্বের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? নতুন কোনো তারা জন্মাবে না, নতুন কোনো গ্রহ তৈরি হবে না। বর্তমান মহাবিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ নতুন নক্ষত্র জন্মায়। সব বন্ধ হয়ে যাবে, বেঁচে থাকবে হোয়াইট ড্রপ, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোল। একই সাথে ঠান্ডা মৃত গ্রহ। অবশেষে হকিং বিকিরণের মাধ্যমে ব্ল্যাক হোলও বিলীন হবে। আর সবচেয়ে বড় ব্ল্যাক হোলগুলো বিলীন হতে লাগতে পারে প্রায় 10⁻100 বছর। এটি এমন একটি সংখ্যা যেখানে একের পরে 100টি শূন্য। তাহলে বাস্তবতা চিন্তা করুন। আর আপনি জানেন কি, আপনার শরীরের কার্বন, অক্সিজেন, লোহা, ক্যালসিয়াম, ফসফরাস সবকিছুই কোনো না কোনো নক্ষত্রের কেন্দ্রে তৈরি হয়েছিল। একটি সুপারনোভা বিস্ফোরণ না ঘটলে এই উপাদানগুলো কখনো মহাকাশে ছড়িয়ে পড়তো না। অর্থাৎ আপনার শরীরের প্রতিটি পরমাণুর ইতিহাস কয়েক বিলিয়ন বছরের পুরনো। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ, অর্থাৎ আমরা সত্যি তারার ধুলোকণা দিয়ে তৈরি। তো আজ রাতেই আকাশের দিকে তাকান। আপনি যে প্রতিটি তারা দেখছেন, তার অনেকগুলো আলো আপনার দিকে যাত্রা শুরু করেছিল মানব সভ্যতার জন্মেরও বহু বছর আগে। কিন্তু আলোর যাত্রা শুরু হয়েছিল ডাইনোসর পৃথিবীতে হাঁটারও আগে। অর্থাৎ রাতের আকাশের দিকে তাকালেও মানেই সময়ের অতীতে তাকানো। আর যদি একদিন সত্যি সব তারকা নিভে যায়, তাহলে শুধু আকাশ নয়, সম্ভবত মহাবিশ্ব, তার ইতিহাস, আলো এবং ভবিষ্যৎ সবকিছুই হারাবে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয়, যদি সূর্য হঠাৎ নিভে যায়, মানব সভ্যতা কতদিন টিকে থাকতে পারবে? 1 বছর, 10 বছর, নাকি 100 বছর? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর মহাবিশ্বের আরো রহস্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে বিজ্ঞানের এক নতুন সত্য।